গত 2 সপ্তাহ ধরে আপনাদেরকে জরৎকারুর কথা এই গল্প শুনিয়েছি। সেখানে বারবার ধরে বলেছি জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের কথা। জন্মেঞ্জয় সর্পযজ্ঞ করেছিলেন। কেন সর্পযজ্ঞ করেছিলেন তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো গল্প আছে। সেই সব গল্পগুলো এবার আপনাদেরকে আমি শোনাবো। বেশ খানিক অনেক বড় বড় গল্প, অনেক দিন ধরেই হয়তো চলবে। ভালো করে আপনাদেরকে শুনতে হবে, তাহলে বোঝা যাবে যে জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের পেছনে কী কারণ ছিল, কেন ঘটেছিল এমন। আজকে শুরু করব কদ্রু আর বিনতার কথা। কদ্রু আর বিনতা কে ছিল সেই গল্প আজকে আপনাদেরকে শোনাবো। কদ্রু ও বিনতার কথা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা পৌরাণিক কাহিনী পাঠ করে শোনাবো আমি পাপিয়া। কদ্রু আর বিনতা দক্ষের কন্যা, প্রজাপতি দক্ষ। সেই প্রজাপতি দক্ষের 2 জন কন্যা কদ্রু আর বিনতা। মরীচির পুত্র কাশ্যপের সহিত ইহাদিগের বিবাহ হইয়াছিল। একদিন কাশ্যপ ইহাদের উপর সন্তুষ্ট হইয়া বলিলেন, আমি তোমাদিগকে বর দিব, তোমরা কি বর চাহ? এই কথায় কদ্রু বলিলেন, আমার যেন 1000টি পুত্র হয়। বিনতা বলিলেন, আমি 2টির বেশি পুত্র চাহি না, কিন্তু সেই 2টি পুত্র যেন কদ্রুর 1000 পুত্রের চেয়ে বীর হয়। কদ্রু আর বিনতার কথা শুনিয়া কাশ্যপ বলিলেন, আচ্ছা, তোমরা যেমন চাহিতেছ তেমনই হইবে। অনেক দিন পরে কদ্রুর 1000টি আর বিনতার 2টি ডিম হইল। তারপর আরও 500 বৎসর চলিয়া গেলে কদ্রুর ডিমগুলি ফুটিয়া 1000টি পুত্র বাহির হইল, কিন্তু বিনতার ডিম 2টি হইতে তখনও কিছুই বাহির হইল না। কদ্রুর ডিমগুলি সবই ফুটিল, আর বিনতার 1টি ডিমও ফুটিল না। ইহাতে বিনতার বড়ই দুঃখ আর লজ্জা হইল। তখন তিনি আর বিলম্ব সহিতে না পারিয়া নিজ হাতেই তাহার 2টি ডিমের একটি ভাঙিয়া ফেলিলেন। সেই ডিমের ভিতরে তাহার যে পুত্রটি ছিল, তাহার শরীরের সকল স্থান তখনও ভালো করিয়া মজবুত হয় নাই। তাহার উপরকার অর্ধেক বেশ মজবুত হইয়াছিল, কিন্তু নিচের অর্ধেক তখনও নিতান্তই কাঁচা ছিল। ছেলেটি বাহির হইয়া যার পর নাই দুঃখ ও রাগের সহিত তাহার মাতাকে বলিল, মা, তুমি আমাকে কাঁচা থাকিতে বাহির করিয়া কেন আমার সর্বনাশ করিলে? যাহা হোক, তুমি যখন কদ্রুকে হিংসা করিতে গিয়া আমার এমন ক্ষতি করিয়াছ, তখন আমিও তোমাকে শাপ দিতেছি যে তোমাকে 500 বৎসর ওই কদ্রুর দাসী হইয়া থাকিতে হইবে। তারপর সেই ছেলেটি আবার বলিল, আর একটি যে ডিম আছে, তাহার দ্বারাই তোমার দাসী হইবার দুঃখ ঘুচিবে। আজকের গল্পতে এই পর্যন্তই। পরবর্তী গল্প থাকবে আগামীকালের ভিডিওতে ঠিক সন্ধ্যে 7:30টায়। শুনতে ভুলবেন না।